সম্বন্ধে একটা ঘটনা শুনেছিস? কে? কলকাতার একটা মেয়ে ডাক্তারকে আর নিঃসন্দেহভাবে রেপ করে মার্ডার করেছে। ঠিকই হয়েছে, ভুল কি? ঠিক আছে মানে তুই তো মনে হচ্ছে মানুষ না। ঠিক হয়েছে মানে বলতে গেলে মৌমিতা দি ওর নিজের জীবন দিয়ে অনেক মেয়ের নিরাপত্তা করে গেছে। তুই জানিস, যখন কোনো রাস্তায় ব্যারিকেড পড়ে তার মানে জানতে হবে নিশ্চয়ই সেখানে আগে বা গতকালে সেখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই কারণে সেখানে ব্যারিকেড পড়ে যাতে মানুষ সতর্ক হয়। সেই জন্য মৌমিতা দিকে ধর্ষণ করার পর যখন তাকে নৃশংসভাবে হত্যা করার পর যখন এই ঘটনা যখন পুরো বিশ্বে যখন ছড়িয়ে পড়লো, তখন প্রশাসন নিশ্চয়ই এর কোনো প্রতিকার করবে। নিশ্চয়ই মেয়েদের জন্য আরও কঠিন আইন তৈরি করবে যাতে মেয়েরা পূর্ণাঙ্গভাবে স্বাধীনতা পায়। তুই ঠিকই বলেছিস ভাই, আমি এই কথাটা ভাবিনি। কিন্তু প্রত্যেকবার মানুষকে সচেতন করতে গেলে কি মৃত্যুবরণ করতে হবে? কেন অ্যাক্সিডেন্টের আগে রাস্তায় ব্যারিকেড দেওয়া যায় না? এর জন্য অপরাধীকে কঠিনভাবে শাস্তি দিতে হবে। শাস্তি? কিন্তু ভাই আমাদের ভারতবর্ষের সংবিধানে যদি কেউ রেপ করে বা মানুষ হত্যা করে তাহলে তার শাস্তি হলো তাকে ফাঁসি দেওয়া বা যাবজ্জীবন জেল। কিন্তু এইসব ঘটনা তো ওসব হয় না। ঘটনা শুনে আমি যা বুঝলাম, এখানে ওই যে ধনঞ্জয় নাকি বলছে ও নাকি ওই সিভিক ভলেন্টিয়ার নাকি রেপ করেছে, কিন্তু মৌমিতাদের দেহের মধ্যে 150 গ্রাম বীর্য পাওয়া গেছে। তাহলে একটা মানুষের পক্ষে থেকে কি 150 গ্রাম বীর্য বাড়ানো কখনো সম্ভব? তা আবার মাত্র 40 মিনিটের মধ্যে? কি করে হয় এটা? কেন 2 দিন পর কি করে জানলো যে ওখানে ওই লোকটি গিয়েছিল? আর সকলেই জানে যে একার দ্বারা সম্ভব না, তাহলে সিসিটিভিটা ভালো করে খুঁজে দেখলে তো আসল আসামি ধরা পড়ে যাবে। আমার মনে হয় না যে এই অপরাধী কোনোদিন সঠিকভাবে শাস্তি পাবে। আমার মনে কি বলে জানিস ভাই, এইসব ঘটনা মাত্র 2-4 দিন ইন্টারনেটে ছড়িয়ে পড়বে, তারপর কিছুই হবে না। আসল আসামি স্বাধীনভাবে ঠিক আগে যেভাবে ঘুরে বেড়াতো ঠিক সেইভাবে ঘুরে বেড়াবে, তাতে আমাদের কিছু হবে না। এদের শাস্তি দিতে গেলে একমাত্র পাবলিকের সামনে, জনগণের সামনে শাস্তি দেওয়া দরকার। সে যে শাস্তি হোক না কেন, তাদেরকে সেখানে পিটিয়ে মারা হোক বা গুলি করে মারা হোক, জনগণের সামনে মারা যাক, যাতে যারা অপরাধ করে এবং এই যে শাস্তি দেওয়াটা এর জন্য প্রত্যেক নিউজ চ্যানেল, প্রত্যেক বড় ইউটিউব, বড় ফেসবুক সব জায়গায় যেন লাইভ দেখানো হয়, যাতে সকল মানুষ দেখতে পায় যে অপরাধীদের কীভাবে শাস্তি দেওয়া হচ্ছে, যাতে যারা অপরাধ করবে বলে ভাবছে তারাও মানে শাস্তি করার আগে তাদের গা শিউরে উঠবে, তারা 100 বার ভাববে যে আমরা এই অপরাধটা করবো কি করবো না। এইভাবে আমাদের দেশকে মুক্ত করা যাবে, তাছাড়া না।